আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিনে জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিনে জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে গেলে আলাউদ্দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, কি প্রেমের প্রতিদান। হাই এন্ড হ্যালো, কি অবস্থা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। মানে আমি আস্তে আস্তে যখন ভাবছিলাম যে এই যে 1 মাস পর মানে একবার করে দেখা দিই আপনাদের সামনে, তো এইটা কি এমন হয় যে একদিনের মায়াটা 1 মাস থেকে যায়, এরপর থেকে এসে যখন আবার 6 মিনিট পর লেট করে মাইকের সামনে কথা বলি, সো বিষয়টা কেমন লাগে আসলে? মানে এইটা কি আসলে খুব বেশি মানে হৃদয় বিদারক বা বেদনাদায়ক আপনার জন্য, বা খুব কষ্টকর এই অপেক্ষাটা, সেটা কিন্তু আমাকে জানাবেন। এবং আমি জানি একটু মানে ভয় কাজ করে যে এতক্ষণ ধরে লেট করলাম, এর কারণ কি? এর কারণে কি একটা 1000টা কারণ দেখানো উচিত হবে কিনা, নাকি প্রথমেই বলা উচিত যে না, আমি আন্তরিকভাবে দুঃখিত, সময় মতো আসতে পারলাম না বলে। এর পেছনে অনেক ঘটনা থাকে, যারা হচ্ছে আমার সাথে বা আমার সহকর্মী যারা থাকেন, আমার কাজের সাথে যুক্ত থাকেন, তারা খুব ভালো করে এটাকে বুঝতে পারবেন। তো এই ছাড়া যারা বাইরে থেকে দেখেন, তারা কিন্তু আসলে এটা বোঝে না বা বুঝতে চায় না, বা কখনো মনে হয় যে না, তারা হয়তো না বুঝেই কষ্ট পান। তো এমন বিষয় থাকে যেটা আপনার সাথে ঘটে, শুধুমাত্র আপনিই বুঝতে পারেন, অন্য কেউ এটা উপলব্ধি করতে পারে না, বা এটা সহ্যও করে না, বা ওই রকমভাবে পরিস্থিতির শিকার না হলে আসলে তার বোধগম্য হবে না যে আসলে মানে বিষয়টা কেমন। আপনার লাইফে এরকম অনেক বিষয় ঘটতে পারে যেটা আপনি ছাড়া আসলে অন্য কেউ জানে না। আপনি সহ্য করছেন, হয়তো আপনাকে কাউকে মানে এটা বলতে ইচ্ছে করে, বা মনে হয় যে না, আমি একটু শেয়ার করি, একটু শেয়ার করলে হয়তো একটু ভিতরটা একটু হালকা হয়, মনে হয় মাঝে মাঝে, এরকম হয় না? সো যেটা আপনি ফিল করেন সেটা হয়তো অন্য কেউ বোঝে না। এরকম অনেক কষ্ট থাকে যে আমার এই কষ্টটা কেউ বোঝে না। আপনি চাইলে আপনার না বলা কথাগুলো আমাকে বলতে পারেন। আমার নাম কাব্য, এবং আমি প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আপনাদের কাছে আসি। সে একটা মহা প্রলয়ে আপনাদের সাথে পরিচয়, এবং সেই পরিচয়টা এখন অবধি, সেই বন্ধনটা কোনো না কোনোভাবে আপনাদের সাথে আটকে আছে, এবং এই বন্ধন, ভালোবাসা বা এই অনুভূতিটাকে সতেজ রাখার জন্য অ্যাটলিস্ট আমি চেষ্টা করি আসবার জন্য। শত চেষ্টাতে আমি জানি অনেক সময় বৃথা হই, মানে শেষ চেষ্টাটা বৃথা হয়, কিন্তু আমার ভালো লাগা বা আমার ভালোবাসা আপনাদের প্রতি, সবার প্রতি, আমার সেই প্রথম দিনে যেমন ছিল আজ অব্দি ঠিক তেমনই আছে। আমি কিন্তু একটুও বদলাইনি। বদলানো ব্যাপারটাও কিন্তু এরকম যে আমাদের প্রিয় মানুষগুলো হুট করে বদলে গেলে একটা খারাপ লাগে। এরকমটা হয় নাকি কখনো? সেটা কিন্তু বলতে পারেন। আমার বদলানোটার ব্যাপারে যে 4টা শো, সপ্তাহে 1 দিন একটা শো ছিল, সেটা কমে গিয়ে মানে 4টা শো থেকে 1টাতে আসছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমি একেবারে যদি যে এটা যদি বন্ধ থাকে শোটা, তখন কি হতো? সো সেটা ভেবে আবার আমি নিজের মধ্যে একটু ভাবি যে না, ঠিক আছে, অ্যাটলিস্ট এটা রাখা উচিত। অ্যাটলিস্ট একদিন এমন হবে যে এই একটাও থাকবে না, তখন কি হবে ব্যাপারটা? এবং অনেকেই আমাকে টেক্সট করেছেন, আমাকে জানিয়েছেন, ফোন কলে জানিয়েছেন যে শোটা যদি 1 দিন না করে 3 দিন, 2 দিন, 4 দিন এরকম করে মানে একের অধিক আরকি। সো এরকমটা হয়। আপনাদের অনুভূতি আমি অবশ্যই সম্মান করি এটাকে। এবং ঘড়ি কাঁটা বলছে 11টা বেজে 41 মিনিট আছে। 27শে ফেব্রুয়ারি, মানে জাস্ট আমরা 12টার পরেই দেখব যে 28শে চলে যাবো। এরপরে মাস শেষ, তারপরে আবার রামাদান, আমাদের পবিত্র মাহে রমজান শুরু হবে। পবিত্র মাস
সম্ভবত 2 তারিখ থেকে হয়তো আমরা সবাই রোজা রাখা শুরু করব এবং এই মাসে হয়তো তখন একদিন হয়তো আপনাদের সাথে আবার কথা হতে পারে, এর মধ্যে হয়তো কথা হবে না। ডেফিনেটলি চেষ্টা করব এটা যেন মিস না হয়। এক আর হচ্ছে গিয়ে আপনি চাইলেই মানুষটাকে SMS করতে পারেন, ফোন কলে আমার সাথে যুক্ত হতে পারেন, কিংবা হচ্ছে ফেসবুক কমেন্টসে, যদিও ফেসবুক লাইভটা এখন স্ট্রিমিং চালু নেই বিকজ অফ টেকনিক্যাল কিছু ইস্যু আছে, যেটা যদি সমাধান করতে পারি আমরা অবশ্যই আপনারা আমাদেরকে ফেসবুকে অডিওতে শুনতে পাবেন, অডিও স্ট্রিমে। সো এইটা গত শো থেকে এটা শুরু হয়েছিল, এই অডিওটার সিস্টেমটা, অডিও লাইভ। সো আজকে যদি সম্ভব হয় সেটা করার চেষ্টা করবো, আর যদি না করতে পারি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি জানি না আমার ওই পাশে যদি টেকনিক্যাল আহসান ভাই যদি আমাকে শুনে থাকেন, আহসান ভাই প্লিজ আমার সাথে একটু দেখা করবেন। আপনাকে এসে আমি পাই নাই, তাই জন্য আপনি জানাতে পারি নাই। সো অডিও স্ট্রিমিংটা একটু অপেক্ষা করতে হবে। আর যদি আমাকে শুনতে চান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, www.spicefmbd.com এই ঠিকানায় আপনি চাইলেই কিন্তু আমাকে অনায়াসে শুনতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আবার বলছি, ভিজিট করুন আপনার ক্রোম ব্রাউজার বা আপনার মোবাইলে থাকা ব্রাউজার থেকে, আশা করি ক্লিয়ারলি শুনতে পাবেন যারা ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে পাচ্ছেন না। আপনি চাইলে SMS করতে পারেন। SMS এর প্রথম যেই অপশনটা, আপনাকে মোবাইলটা হাতে নিতে হবে, চমৎকার মোবাইলটা, SFM মানে আমাদের স্পাইস FM এর শর্ট ফর্ম। S দিয়ে হচ্ছে স্পাইস, অ্যান্ড FM তো মানে রেডিও ফ্রিকোয়েন্সি মিডিয়া। সো SFM একসাথে লিখবেন, লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, তারপর আপনার কথাগুলো পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এবং আমি দেখছি অনেকেই পাঠিয়েছেন, আমি একটু পড়বো, এখনই পড়বো একটু, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত এত ভালোবাসার জন্য, যে আমি আসার মুহূর্তের সাথে সাথে, আমি জানি না অনেকেই হয়তো ভাবেন যে এই ছেলে তো আসবে না, রেডিওতে তো কোনো পোস্ট যায়নি, কিভাবে কি কে আসবে শো করতে, আসলে কি শো করতে আসবে। সো আপনাদের সেই অপেক্ষার অবসান হলো। আমি কাব্য আপনাদের সাথে থাকবো ঠিক ভোর 5টা পর্যন্ত। যদি আপনাদের ভালোবাসা আরও বেশি থাকে তখন হয়তো দেখা গেছে যে 5টা 10, কখনো 5টা 20, এরকমটা কিন্তু হয়েছে। সো চেষ্টা করবো 5টা পর্যন্ত থাকতে আপনাদের সাথে। জানি না শুনতে কেমন লাগছে, যদি খারাপ লাগে আমি আবারও বললাম, দোষগুণ যা আছে সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমাকে। এবং যদি আপনারা কি বলে এটারে ফোন করতে চান, যেটা খুব আকর্ষণীয় বিষয়, এসে 09642964964 এই নাম্বারটিতে কল করবেন। আবারও বলছি 09642964964। এসে যদি বলেন যে আপনি কাব্য ভাই বলছেন না, আপনি স্পাইস FM এর কাব্য না, আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন। কিন্তু চেষ্টা করেন আপনারা কিছু একটা শেয়ার করতে, তাহলে হয় কি যে আমরা স্প্রেড আউট করতে পারবো, মানে আমাদের নিজেদের মধ্যে কথাগুলো, সচেতনতা সব কিছু বৃদ্ধি করতে পারবো। মানে আপনার কোনো একটা কথায় মানুষ যেন উপকৃত হয়, শুধু হ্যাঁ কেমন আছেন, খেয়েছেন, এইগুলো না বলে কিছু একটা শেয়ার করেন। আপনার সাথে ইনসিডেন্ট হতে পারে কোনো বিষয়, যেই কোনো বিষয় যেটা আরেকটা মানুষ উপকৃত হয়। এবং যারা একসাথে কোনো একটা চিপা রাস্তায় দাঁড়িয়ে হয়তো আমাকে শুনছেন, বলবো ভাই কিচ্ছু করার দরকার নেই, একটু গান শুনেন, আমার সাথে আড্ডা দেন, মানে ভালো হয়ে যায়। আসেন দেশটারে নতুনভাবে করি, হ্যাঁ নতুনভাবে রাগাই, হ্যাঁ এগুলো করে কী লাভ, কী লাভ বলেন। যাই হোক, আমরা চাই দেশটা সুন্দর হোক, এটা হচ্ছে বড় কথা। দেখি আজকে কারা কারা আমার সাথে আছেন। এবং সাগরিকা বলেছেন হাই, চাঁদমণি লিখেছেন হাই, ঋতু লিখেছেন হাই, সোলাইমান আমাকে হাই দিয়েছেন, সম্রাট, এবং ওকে আমি সবার SMS পড়তেছি, জাস্ট নামটুকু মেনশন করলাম, ভয়ের কিছু নেই, আমি SMS পড়বো। ওকে, দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোন কলে। হ্যালো, ও মাই গডনেস, এই তো ঝামেলা একটু, আমার মনে হয় যে এবার ওকে, এবার শুনতে পাবো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন?